আলোকসজ্জার ওভারহেড গেট তৈরি করতে না দিলে এবছর মালদা শহরে পুজো হবে আলোকসজ্জাবিহীন। শনিবার এমনটাই সিদ্ধান্তের কথা জানান দিয়েছে মালদা দুর্গাপুজো ফোরামের অন্তর্গত মালদা শহরের ৮০টির মতো পুজো কমিটি। আর সিদ্ধান্তের কথা জানতে পেরেই প্রশাসনের কাছে ওভারহেড গেট তৈরির আবেদন জানানোর আশ্বাসবাণী শুনিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। উল্লেখ্য, শনিবার মালদা শহরের 14টি পুজো কমিটির কর্মকর্তাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় ডেকে পাঠানো হয়। সেখানে পুলিশের পক্ষ থেকে নাকি সাফ জানিয়ে দেওয়া হয় এবছর রাস্তায় আলোকসজ্জা ও বিজ্ঞাপনের ওভারহেড গেট তৈরি করতে দেওয়া হবে না। ইংরেজবাজার থানার আইসির এই নির্দেশের পর শনিবার সন্ধ্যায় মালদা দুর্গাপুজো ফোরামের অন্তর্গত মালদা শহরের ৮০টির মতো পুজো কমিটির কর্মকর্তারা নিজেরা আলাপ আলোচনায় বসেন। সেখানেই তারা সিদ্ধান্ত গ্রহণ করেন এই বিষয়ে তারা আগামী সোমবার জেলা শাসকের দ্বারস্থ হবেন। তারপরেও আলোকসজ্জার ওভারহেড গেট তৈরির অনুমতি না মিললে তারা এবছর মালদা শহরে আলোকসজ্জাবিহীন পুজো করবেন। অ্যাডের গেট এবং বিদ্যুতের যে ওভারহেড গেট এইগুলো দিয়ে পুজো করা যাবে। কেন করতে দেওয়া হবে না সেটার কোনো কারণ বলছে না। আমরা আগেও ওনার সঙ্গে আইসি সাহেবের সঙ্গে দেখা করেছি, এসডিও সাহেবের সঙ্গে দেখা করেছি, কিন্তু কেউ কোনো আমাদের সদুত্তর দিতে পারেনি। কে বারণ করছে, কেন বারণ করছে, এ বলছে ওর কাছে যান, ও বলছে এর কাছে যান। এটার জন্যই আমাদের যদি একমত সবাই, আমাদের কালকে সোমবার আমাদের ডিএম সাহেবের কাছে যাওয়ার কথা হয়েছে, সেইখানে যদি আমরা সদুত্তর না পাই তাহলে আমরা গণতান্ত্রিক মতো আন্দোলন করব এবং আমরা আলোকসজ্জাবিহীন মালদাতে পুজো করব। ফোরামের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে, চিফ সেক্রেটারিকে, ডিজিপিকে, আমাদের মালদার ডিএম, এসডিও সাহেব আমাদের মেল করা হয়েছে ফোরামের তরফ থেকে, এবং অভিষেক ব্যানার্জিকেও করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কালকে করা হয়েছে, এখন পর্যন্ত কোনো সদুত্তর আমরা পাইনি। এবং আমরা মালদা জেলার 2 লোকসভা কেন্দ্রের যে এমপি তাদেরকেও আমরা মেল করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রকম কারো কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি। এদিকে মালদা দুর্গাপুজো ফোরামের পক্ষ থেকে মেল মারফত এই খবর জানতে পেরে ঘটনার নিন্দায় সরব হন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী। তারা দুজনেই বলেন এতদিন যেভাবে পুজো হয়ে এসেছে সেইভাবেই করতে দেওয়া উচিত। এই বিষয় নিয়ে তারা প্রশাসনের সঙ্গেও কথা বলবেন। একই কথা জানিয়েছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী এবং মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সিও। পুজো একটা সামাজিক অনুষ্ঠান, একটা হিন্দুদের একটা হচ্ছে যে শারদীয় উৎসব হচ্ছে সবচাইতে বড় উৎসব। এইবার হচ্ছে যে পুজো আমাদের তার এরা ওভারহেড একটা গেট করবে, কেন বন্ধ করছে? এটা আমরা তীব্র নিন্দা করছি। এতদিন হলো কি করে? এতদিন ধরে ওভারহেড গেট তাতে আপত্তি হয়নি, তো এই বছর হঠাৎ করে কেন হচ্ছে? মানুষ যেভাবে এতদিন ধরে যেভাবে ওরা পূজা অর্চনা করে এসছেন ঠিক ওইভাবে পূজা অর্চনা করবেন। আজকে একটা মেল পেয়েছি দুর্গা পূজা ফোরাম থেকে। ওদের বক্তব্য হচ্ছে যে ওদের সঙ্গে কিছুদিন আগে প্রশাসন পুলিশের সঙ্গে মিটিং হয়েছে, যেমন হয় প্রতি বছরে। তো এখানে নাকি পুলিশ প্রশাসন বলছে যে ওরা লাগাতে দিবে না আপনারগুলো, যে হোর্ডিং যে লাইটিং যে হয় রাস্তার উপরে এবং যে অ্যাডভার্টাইজমেন্ট যে হয় রাস্তার উপরে, এগুলো হোর্ডিং এবং লাইটিংটা এবছর লাগাতে দিবে না। তো আমি এটা শুনলে একটু অবাক হয়ে গেলাম। এই জিনিসটা আমি প্রশ্ন করব ডিএম এর কাছে এবং পুলিশের কাছে যে এরকম কেন হঠাৎ একটা আইন করে যেভাবে চলছে বছর বছর থেকে হুট করে কেন আইন চেঞ্জ করতে চাইছে প্রশাসন? আমরা জবাব চাই, আমি জবাব চাইবো, আমি জবাব নিব, কারণ আমরা চাই কি শান্ত আর সুস্থ পুজো হয়ে যায় যেমন প্রতি বছর হয়, এরকম চাইছি। আমার কাছে কয়েকদিন আগেই বেশ কিছু ক্লাব, প্রায় 60-70টা ক্লাব এসের জন্য তাদের গেটগুলো বন্ধ করেছিল। আমি এই ব্যাপারে মাননীয় জেলা সমর্থককেও বলেছি, অনুরোধ করেছি এটা দেখতে। আমি সকলের কাছে বলবো পূজার সময় যাতে অশান্তি না হয়, জেলার সমর্থক সঙ্গে আবার বলবো বসে কিভাবে সমস্যার সমাধান করার তার চেষ্টা করি। প্রতি বছর যেভাবে হয়ে এসছে, বড় ধরনের কোনো অসুবিধা যদি না হয় প্রশাসনিক ভাবে তা করতে দেওয়া করছি। আমি তবুও এসপি সাহেব, ডিএম সাহেবের সাথে আজকেই কথা বলবো, বলে আমি জানার চেষ্টা করব অসুবিধাটা কোথায় আছে। প্রতিবার তো যেটা হয়ে এসছে হঠাৎ করে ওনারা বাধা সৃষ্টি করেছেন, কেন, কারণটা কি আছে, ওনার সাথে এই নিয়ে আলোচনা করবো। আমরা পুজো কমিটি যারা সুন্দরভাবে
প্রতিবার এবারও পুজো করতে পারে, তার জন্য আমি এসপি সাহেব ডিএম সাহেবের সাথে কথা বলবো। তবে আমরা পুজো কমিটির সাথে আছি, সুন্দর পূজা হোক মালদা জেলায় প্রতিবারের মতো, এবারও সুন্দর হোক, এটা আশা রাখছি আমি।